এখন আবার নতুন মোড় খাচ্ছে। এই রামিসা হত্যার ধর্ষণকারী নিজের মুখে যখন বলেছিল যে আমি নিজে ধর্ষণ করেছি, তখনই উচিত ছিল একে ফাঁসি দেওয়ার, একেবারে সাথে সাথে ফাঁসি দেওয়ার দরকার ছিল, সাথে সাথে। কিন্তু আমরা সেই কাজটা না করে আজকেরা প্রধানমন্ত্রী বলেছে যে 1 মাসের ভিতরে এই ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি হবে। সেই কথা বলা হয়েছে যে 1 মাসের ভিতরে হবে। এখন নতুন মোড় খাইছে। ধর্ষণকারী বলতেছে যে আমি ধর্ষণ করেছি, কিন্তু আমি খুন করিনি, খুন করেছে ডলার নামের এক ব্যক্তি 2 লাখ টাকার বিনিময়। কিন্তু এই যে বাংলাদেশে যে ধর্ষণগুলো, আগেও যে যেসব ধর্ষণগুলো হয়েছে, কোন ধর্ষণের বিচারটাই বাংলাদেশে হয়েছে সেটা আপনারা দেখেন। কোন বিচারটা হয়েছে? আসিয়া যে ধর্ষণ হয়েছিল সেই বিচারটা কি হয়েছে আজ পর্যন্ত? সেইভাবে ধামাচাপা পড়ে রয়েছে সেই আসিয়ার ধর্ষণটা। আজকে রামিসা হত্যার যে কিভাবে নির্যাতন দিয়ে যে বাচ্চাটাকে মারা হয়েছে, গলাটাকে কেটে ফেলা হয়েছে, পাঁজরটা কেটে ফেলা হয়েছে, যা দেখা যায় না। আসলে আমরা বাঙালি মানুষ অরিজিনালি ভালো না। আরে ভাই, পুলিশ প্রশাসন আসার সময় দেওয়া যাবে না। পুলিশ প্রশাসন আসার আগেই মনে করেন যে মারি ফেলতে হবে। আজকের পরে তো ভাই আপনাদের বলি, বাংলাদেশে এই ধরনের কোনো বিচার হবে না। আপনাদের একটা কথা বলে রাখি, যার যার গ্রামে এই ধরনের কার্যকলাপ ঘটবে, আমরা যদি সত্যিকারে পুরুষ হয়ে থাকি, আপনারাও যদি সত্যিকারে পুরুষ হয়ে থাকেন, ভাই সাথে সাথে ধরেই ওরে জ্যান্ত পুঁতে ফেলাবেন, ওই জায়গায় জ্যান্ত মাইরে ফেলাবেন। কোনো পুলিশ প্রশাসন আগেই মাইরে ফেলাতে হবে। এবার আসুক পুলিশ প্রশাসন, এসে যদি গ্রাম ধরে যদি অ্যারেস্ট করে নিয়ে যাবে ভাই। কিন্তু এই ধরনের নির্যাতন আমরা সহ্য করব না। যে এই ধরনের নির্যাতন, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে এই ধর্ষণ হচ্ছে, আজকে কালকেরা খুন খারাপি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন মেরে ফেলা হচ্ছে। মানুষের প্রতি কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। আজকেরা একটা খুনের কোনো বিচার হয় না, ধর্ষণকারীর বিচার হয় না। আমরা কি বাংলাদেশে বসবাস করতেছি? এরকম বাংলাদেশের কোনো জায়গায় নাই। তা ভাই, দয়া করে আপনারা এরকম ধর্ষণকারী যে জায়গায় হবে, পুলিশ প্রশাসন আসার আগেই তার ওই জায়গায় মেরে ফেলতে হবে। কোনো দেখা দেখি নেই। আপনারা সবসময় নিজের ছেলে মেয়েকে খুব গার্ডে রাখবেন, কারণ আমরা পুরুষ জাতি।